আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শিখব অনুশীলনী 1.2 এর 3 নং পর্ব 3। আজকে এটার পর্ব 3। তো আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব কোন সংখ্যা 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা তা নির্ণয় করার নিয়ম। এই নিঃশেষে বিভাজ্য এটা আমি আগের ক্লাসেও বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি। এই নিঃশেষে বিভাজ্য মানে কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। তো কি শিখবো আজকে? কোন সংখ্যা 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা তা নির্ণয় করার নিয়ম কি। ধরো একটা বড় সংখ্যা, এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যাবে কিনা। এখন এটা তো আমাদের ভাগ করে দেখতে হবে। তো ভাগ করে দেখতে তো অনেক সময় লাগবে। এটার শর্ট নিয়মটাই হলো এটা, যে কোন সংখ্যা 4 দিয়ে ভাগ করা যাবে কিনা সেটা বের করার নিয়ম কি। সেটা বের করার নিয়ম হলো সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা ভাগ করা গেলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। কি কথা বোঝা গেছে? আসলে নিয়ম পড়ে কখনো শেখা যায় না, নিয়মটা মাথায় রাখতে হয় এবং উদাহরণ প্র্যাকটিস করতে হয়। আজকে আমরা যে উদাহরণটা এখানে দিয়েছি, যে অনুশীলনটা আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের 1.2 এর 3 এর খ নাম্বার। তো 3 এর খ নাম্বারে কি আছে? অনুশীলনী 1.2 এর 3 এর খ নাম্বারে কি আছে? যে 4 দিয়ে এই তিনটি সংখ্যা বিভাজ্য কিনা এটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার নিয়ম কি? আমি যদি প্রথম সংখ্যাটার ক্ষেত্রে দেখি, যে প্রথম সংখ্যার ক্ষেত্রে আমরা যদি লিখি যে প্রথম সংখ্যার ক্ষেত্রে একক ও দশক, একক এবং দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? এটা হলো একক, এটা হলো দশক, তাহলে গঠিত সংখ্যা হলো 42। আমরা সমান দিয়ে লিখতে পারি, এটা হলো 42। কারণ এই 42 কে যেহেতু 4 দিয়া বলছে, তাহলে আমি এখন এখানে কমা ব্যবহার করতে পারি। মানে এই 42 সংখ্যাটা আমি এখন লিখতে পারি যে 4 গুণন 7, 4 সাথে কত হয় বোঝানোর জন্য লিখলাম। 4 সাথে কত? 28। 4 নং আমি যদি এখন লিখি যে 4 নং কত? 36। তার মানে 4 নং 36, 42 হচ্ছে না। তাহলে আমি যদি বলি 4 গুণন 10, 4 10 কত? 40, 42 হচ্ছে না। এখন যদি আমি বলি 4 গুণন 11, 4 11 কত? 44, তাহলে 42 হচ্ছে না। তাহলে যেহেতু এখানে 4 এর আমি দুটি সংখ্যা গুণ করলাম 4 দিয়ে, কয়েকটি সংখ্যা গুণ করলাম 4 দিয়ে, কখনো 42 হচ্ছে না। তাহলে আমি কি লিখতে পারি? সুতরাং পুরো সংখ্যাটা ভাগ করা যায় নাই, তাহলে আমি লিখবো পুরো সংখ্যাটা আমি এখানে লিখতে পারি 8 5 4 2। সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। কি বুঝতে পেরেছেন? অবশ্যই বুঝতে পারবেন যদি আবার আমরা এই পরের সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা অনুশীলন করে দেখি। আচ্ছা, আমি দ্বিতীয় সংখ্যাটা অনুশীলন করার আগে এই লেখাগুলো আমরা লিখলাম না, আমি সরাসরি লিখতেছি। এখানে একক এবং দশক স্থানের অঙ্কটি কত? দশক স্থানের অঙ্কটি একক ও দশক মিলে 84 হয়। এখন আমি 84 সংখ্যাটা যদি আপনাদেরকে দেখাই, 4 গুণন 21, 4 দিয়ে 21 এর যদি আমি গুণ করি তাহলে 84 হয়। তার মানে 4 এর সাথে কোন সংখ্যা গুণ করলে যদি সেই সংখ্যাটি পাওয়া যায়, তখন আমরা সুতরাং আমরা লিখতে পারি যে 2 1 8 4 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। কি কথা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে এই যে তৃতীয় সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা এটা কমেন্ট বক্সে লিখে জানাবেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।